এত গরমের মধ্যেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস এই একটা ফুলের জন্য। কাঠচাপা বা কাঠগোলাপ বা প্লুমেরিয়া যে নামেই ডাকবে না কেন, মানে এ অসম্ভব সুন্দর। মানে এত সুন্দর গন্ধ আর এত সুন্দর মানে দেখতে, মানে এমনি সমস্ত গরম মনে হবে যেন হ্যাঁ স্বস্তির নিঃশ্বাসে পরিণত হয়ে গেছে। কারণ রাত্রির বেলা পুরো একেবারে তারার মতন ঝিকমিক ঝিকমিক করে, প্রচুর হয়েছে। আর গরম আছে বলেই হচ্ছে, হয়তো বেশি গরম না থাকলে এরা হতে চায় না চট করে। আর হলেও এত সুন্দর খোলে না, মানে এই যে একটা খুলেছে প্রপার, মানে পুরোটা এইটা খোলে না এতটা। কত নাক চম্পা হয়েছে দেখুন, কত ভরে গেছে পুরো। এই রাত্রিবেলা জল দিতে এসে ভাবলাম যে একটা ভিডিও করেই নি, মানে এত সুন্দর যে নিজেরই ভালো লাগছে। আমি কিচ্ছু করিনি, আমি ক্রেডিট নেব না এদের জন্য, কারণ আমি শুধু জল দিচ্ছি এইটুকুই, খাবার দিচ্ছি এইটুকুই, স্প্রে করছি এটুকুই। বাকি কিন্তু দেবার ইচ্ছা মন থেকে শুধুমাত্র এদের, আর কিচ্ছু নয়। আমি যদি এই ঝাঁকটা দেখাই তো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ফুল হয়েছে, মানে অসম্ভব সুন্দর। মানে এই মানে এই টাইমটাই প্রচণ্ড গরম, মানুষের প্রায় সানস্ট্রোক হয়ে যাওয়ার মতন অবস্থা, কিন্তু এরা কিন্তু এই গরমটাই সহ্য করে, কারণ এরা একটু মানে গরম এরিয়ারই গাছ, গরমের জায়গারই গাছ। মানে এইগুলো একটু রোদ্দুর বেশি হলে কিন্তু আপনার ফুল ভালো আসবে। তো এই গাছকে ভুল করে এমন কোনো জায়গায় রাখবেন না যে জায়গাটাতে রোদ্দুর একদমই আসে না বা খুব কম আসে। এদের যত আপনি মানে একদম খোলা ছাদের আকাশের তলায় রাখবেন তত ভালো হবে। ওইখানে দূরে দেখা যায় একখানা গাছ, এইটাতেই ওই লাল রঙের গাছটা যেটা আমি দেখিয়েছিলাম, বলেছিলাম লাল, এর থেকে কালো আর হতে পারে না, কালচে লাল কালারের। তো ওটাও হওয়া শুরু হয়ে গেছে, ওটা এখনও কুঁড়ি আসছে, বেশি হলে দেখাবো অবশ্যই। একটা দুটো করে ফুটছে এখন। তো এই রাত্রিবেলা হালকা একটু মৃদুমন্দ হাওয়া, আর এদের সুবাস, আর এদের এই সুন্দর মহিমা, কি বলবো আর। এত সুন্দর সুন্দর ভাষা মাথাতে খেলো, মানে দারুণ লাগছে দেখতে, মানে আমার নিজেরই ভালো লাগছে। দেখুন পুরো জায়গাটা পুরো সাদা হয়ে আছে রাত্রিবেলা, তো মানে অসম্ভব সুন্দর লাগছে লাইটের আলোতে। তো আপনারাই দেখে বলুন কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ছোট্ট একটা ভিডিও দিলাম, সেরকম কোনো যত্ন নেই। এই যে বোতল নিয়ে উঠেছি, স্প্রের বোতল, অনেকেই জিজ্ঞেস করবেন যে কী দিয়ে স্প্রে করি। এই স্প্রের বোতল নিয়ে উঠেছিলাম, এতক্ষণ ধরে স্প্রে করছিলাম। আমার এখানটা পুরো জঙ্গল হয়ে গেছে, যতই রোদ্দুর বলুন না কেন, গাছপালাকে যত কাছাকাছি মানে গায়ে ঘেঁষিয়ে ঘেঁষিয়ে রাখবেন এই গরমের মধ্যে, একটা ময়েশ্চার মেনটেন হয়। তো এই ময়েশ্চারের জন্য কিন্তু গাছে একটু হলেও প্রাণ বেঁচে যায়, কারণ এত গরমের মধ্যে কিন্তু গাছকে যদি আপনি ফাঁকা ফাঁকা করে রাখেন তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চেষ্টা করবেন একটু মানে কাছাকাছি ঘেঁচাঘেঁচি করে রাখার, যাতে একে অপরের ডাল একে অপরে ছুঁতে পারে বা একটা ময়েশ্চার মেনটেন হয়। যেমন এখানটা পুরো প্রচুর গাছ আছে, তো এখানে আমি কিন্তু যাই জল দিই না কেন একটু ময়েশ্চার মেনটেন হয়, তো সারাদিনটা ওই জন্য একটুখানি কেটে যায়। নাহলে এত রোদের মধ্যে আপনাকে 2-3 বার এসে জল দিতে হবে। গাছেরও গরমের মধ্যে জল দেওয়াটা ক্ষতি, আর আপনার নিজের শরীরের জন্যও ক্ষতি। তো বেটার হয় যে এইভাবেই গাছ রাখুন যেভাবে আমি রেখেছি। হয়তো একটুখানি গাদাগাদি হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, গরমের মধ্যে বাঁচানোর জন্য কিন্তু এই গাদাগাদিটা দরকার। তো ছোট্ট একটা ভিডিও দেখালাম ঘুরিয়ে ফিরিয়ে ছাদ বাগানের। প্রচুর ফুল ফুটেছে চারদিকে, এই তো কুঁড়ি দেখেই বুঝতে পারছেন সকালে কতগুলো জবা ফুটবে। এই দেখুন সব কুঁড়ি হয়ে আছে, সব জবা ফুটবে। আর এখানে তো হয়েই আছে প্লুমেরিয়া, ওই দেখা যায় চাঁদ আকাশে। কালকে তো বলেছিল নাকি স্ট্রবেরি মুন, আমাদের স্ট্রবেরি দেখতে পাইনি, সাদাই দেখেছি। আজকে দেখছি একটুখানি লালচে মতন হয়েছে। তো যেরকম পূর্ণিমার চাঁদ হয় সেরকমই, পূর্ণিমা ছেড়ে গেছে, তাও দেখতে পেলাম, তাই আপনাদেরও সঙ্গে শেয়ার করলাম যে দেখুন আমাদের এখানে চাঁদ কীরকম দেখতে হয়। সব জায়গায় একই লাগবে, কোনো কোনো জায়গায় এক এক রকম কালার হয়, তো ওই আর কি, কখনো সাদা কখনো হলুদ। তো আপাতত গোলাপ গাছগুলোর খুবই খারাপ অবস্থা এত গরমের মধ্যে, তাও কতবার ধরে জল স্প্রে করছি তারপরেও পাতা পুড়ে যাচ্ছে। মানে একে এখন ওই জল স্প্রে করা ছাড়া অন্য কিচ্ছু মানে সেরকম কিছু দিচ্ছি না। খাবার খোল পচা তো টোটালি বন্ধ করে দিয়েছি, কারণ নিতে পারবে না, এখানে যাওয়া বেঁচে আছে সেটাও বেঁচে থাকবে না। এত হিটের মধ্যে মানে গাছ মারা যাবে শুকিয়ে, ওভার ফুডের জন্য। তো আর আপাতত ছাদ বাগানে কিছু নেই। এবারে একটু ফুলের পরিমাণ কমছে, কারণ অলরেডি প্রচুর ঝাঁক ফুল দিয়েছে, এদেরও তো একটু রেস্ট দরকার। এত ফুল দিয়েছে, এবার এরাও একটুখানি রেস্ট নিক, আবার কিছুদিন বাদে আবার ফুল দেবে। তো আমি ওই জন্য এদের কোনো ফোর্স করি না, এদের যখন ইচ্ছা হয় তখনই দেয়, হয়তো ওই জন্যই এত আনন্দ হয়। সবসময় একই রকম ফুল দিলে না সেই সারপ্রাইজটা থাকে না, যখন ওরা হঠাৎ করে ফুল দেয়, মানে গাছ ভর্তি ফুল হয়েছে একটা, মানে দেখে ওই যে সারপ্রাইজ হয়ে যাওয়ার মতন ব্যাপারটা, আমার সারপ্রাইজ খুব ভালো লাগে। তো গাছেরাও আমাকে মাঝে মাঝে চমকে দেয়, কখনো দেখছি একদম ফুল আসছে না, বা কখন দেখি গাছ ভর্তি হয়ে ফুল আসে, তখন ওই যে সারপ্রাইজটা হয় ওটা দেখার মতন হয়।
আর বেশ মজাদারও হয়, একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগে। তো একটু গল্প করলাম, প্লাস ছাদ বাগানটা ঘুরিয়ে দেখালাম রাতের অন্ধকারে। তো দেখিয়ে বলবেন কীরকম লাগলো। কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যখনই পাবো, সুযোগ পাবো, সবার কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আশা করছি সবার কোশ্চেনেরই অ্যান্সার দিতে পারবো যদি আমার কাছে নোটিফিকেশান আসে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।